শুভ সকাল। অভিনন্দন ব্লগের সব্বার অভিনন্দন। আজ হয়েছে শনিবার। গোপালকে জল মিষ্টি দেওয়া হয়ে গেল, প্রার্থনা হয়ে গেছে, ইষ্টভীতি হয়ে গেছে। বাবা তারকনাথকে স্নান করে বসিয়ে দিয়েছি। মা তুলসীর পুজো কমপ্লিট। এই যে কি হাওয়া, প্রদীপ দেওয়া যাচ্ছে না, তেমনি বৃষ্টি, তেমনি হাওয়া, কি ঠান্ডা। এই নাড়ুকে এখন বের করা যাবে না, যা ঠান্ডা। সকালে গোপালকে জাগিয়ে বসিয়ে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে। আমরা তো সবাই ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, ভালো থাকো। আমরা এখান থেকে ব্লগটা শুরু করলাম সকালে। আমার তো সকালে ঠাকুরঘর থেকে ব্লগ শুরু, ঠাকুরঘর থেকে ব্লগ শুরু, রান্না করে গিয়ে ব্লগ শেষ। ঠিক আছে, সারাদিন কী করি না করি দেখতে থাকো। আজকে তো বোনের বাড়ি যাবো বলেছিলাম, এখন তো এরকম ওয়েদার, দেখি ঠান্ডাও তো লাগছে। যেতে পারলে অবশ্যই দেখাবো। ঠিক আছে, দেখছি 4টে জবা ফুল ফুটেছে। আজকে বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে ফুল এখনো ভালো করে ফোটেনি। পুজো কমপ্লিট, এবার পর্দা টেনে দেবো। আরতি হয়ে গেছে। এই হয়েছে দুধ পুকুর, বলেছিলাম কালকে এসছি বাবার মাথায় জল ঢালবো, দণ্ডি কাটবো। বাবার বাড়ি এসছি, এবার স্নান করে দণ্ডি কাটবো। নাতির নামে মানসিক ছিল। দণ্ডিকাটা কমপ্লিট, পুজো হয়ে গেছে। এবার কাপড় ছেড়ে ধূপকাঠি মন্দিরতে যাবো। বললাম কোথায় আসবো, নাতির জন্য মানসিক করেছিলাম, এই দণ্ডি কেটে গেলাম। কান দুটো ভার হয়ে গেছে, 3বার স্নান করলাম। একবার স্নান করে পুজো, একবার দণ্ডি কাটলাম। পুজো দিয়ে ধূপকাঠি মোমবাতি জেলে দাঁড়িয়েছি। দেখতে থাকো সারাদিন। সেই আমরা কালকে সকালে ব্লগ শুরু করেছি, আর ব্লগ চলছে, শেষ করিনি। ঠিক আছে, দিদি আর আমি মুড়ি আর চপ খেয়ে নিচ্ছি, তারপর চা খাবো। মুড়ি আর বেগুন, তার সাথে কাঁচা লঙ্কা। ঘুগনি খায় না তো, ঘুগনি ভালো লাগে। ঘুগনি তো পুজো কমপ্লিট, চা খেয়েছি, মুড়ি আর চপ খেয়েছি, খেয়ে বাড়ি চলে আসছি। দণ্ডি কাটাটা ভিডিও করা হয়নি, কেন কে করবে, দিদি পারে না অত ভিডিও। স্নান করতে করেছে, দিদি চালাতে অত পারে না। দিদি আর আমি এসছি রোববার বলে, না আমার মেজিদাকে নিয়ে আসতো। রোববারে হয় না ওদের বাড়ি। আর এই যে চট করে না আসি না, সিদ্ধান্ত করে, সত্যি তাই। আমার দিদি জোর না করলে আমি আজকেও আসতাম না।
দিদি বলছে না, নাতিটা ভালো থাকে না, পুজোটা দিয়ে দাও। তাই পুজোটা সুন্দরভাবে দিয়েছি, কিন্তু ওই বাবার মাথায় ডাইরেক্ট জল ঢালতে পারিনি, চিনে দিয়ে ঢালতে হয়েছে। আর যাই হোক, দণ্ডি তো কেটেছি, আমার তো দণ্ডি কাটাই মানসিক ছিল, তো দণ্ডি তো কেটেছি, আবার কি দণ্ডি কেটেছি, পুজো হয়েছে, সবই হচ্ছে, সংকল্প হয়েছে, মানসিক পুজো বলে আলাদা। কিন্তু অত টাকা চেয়ে বসে না, আমরা মাথা খারাপ হয়ে গেছে লাস্টে। দিদি রয়ে গেছে, বলে আমরা বলেছি জল ঢালবো, হ্যাঁ তোমরা এতগুলো টাকা চেয়েছো, একটা পুজো আমার মানসিক পুজো বলে 500 টাকা, আবার বলে সংকল্প করতে আবার 500 টাকা। তা বলো তো, এখন টাকা চলে আসেনি, আমরা তো এত পরিকল্পনা করে আসিনি। দিদি খাবি? এত একটু পরিকল্পনা করে আসিনি, আমরা মেয়েরা মেয়েদের মতো এসেছি। তারপরে দিদি বের করে দিয়েছি, দিদি বলে আমি আর ধূপকাঠি মোমবাতি নেবো না, রেখে গেছে ওনাদের উপর। ঠিক আছে, চলো এবার ট্রেন ধরবো, 10:25-এর ট্রেন। ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা ফাঁকাও আছে, সিট পেয়ে গেছি। ট্রেনে অনেক সুবিধা, আমরা গাড়ি করে আসি তো, ট্রেনে অনেক সুবিধা। ট্রেন উঠে গেছি, 10:25-এর ট্রেন। এখন 22 হয়েছে না, কত 12 18 25-এ ছাড়বে। এটা সেই কামারপুকুর থেকে এসছে, কামারপুকুর থেকে তো এসছে, ওখান থেকেই ট্রেনটা ছাড়ে। গোঘাট মানে স্টেশনের নাম, কামারপুকুরে। দিদি পাপড় কিনে নিল, আর পারলে এখানে ঝুড়ি দিয়ে ফ্যানের তলায় রেখে দেয়, ঝুড়ি আছে না, ঝুড়ি ঢাকা দিলে আতপ চালের গুঁড়ো দিয়ে ইডলি করেছো না? এমনি আতপ চাল বসিয়েছি, আতপ চাল আর বিউলির ডাল। আমার বাড়ি যদি আমি যদি বলি যে 3 বছর চলবে। খেয়ে নিচ্ছে, দুদিন ধরে ব্লগ হচ্ছে না। দুপুরবেলা বাপের বাড়ির ভাত খেয়ে শ্বশুরবাড়ি চলে যাবো, ভাইজি দিদি। বাড়ি চলে যাচ্ছে, আজকে ভিডিওটা শেষ করে দেবো, বিকালে ভিডিও পাবে, নয় কালকে সকালে পাবে। ভাইজি আর আমি বাড়ি চলে যাচ্ছি। তারকেশ্বর গেলাম শনিবার থেকে, হ্যাঁ শনিবার সকাল থেকে ব্লগ শুরু করেছি, এখনও ব্লগ শেষ করতে পারিনি। কি শেষ করব, এই টুকটুক করে হচ্ছে। এখন বাড়ি যাই, ভাইজি আর আমি চলে যাচ্ছি। শনিবারে সকালে ভিডিও শুরু করেছি, তারপর তো রোববারে আর মানে শনিবারে একটুখানি ভিডিও করে আর করা হয়নি। রোববার দিন তারকেশ্বর গেলাম, দণ্ডি কাটলাম, পুজো দিলাম, দিয়ে বাপের বাড়ি গেলাম, বোনের বাড়ি গেছি, ওখানে খাওয়া দাওয়া করে বাপের বাড়ি সব দেখানো হয়নি। আর দণ্ডি কাটাটা ভিডিও করার মতো কেউ ছিল না, এর জন্য আমি দিদিকে দিয়েছিলাম, দিদি পারে না। যাই হোক, পুজো দিয়েছি, ঠিক মতনই সব দিয়েছি, পুজো দেওয়া হয়েছে। পুজো টুজো দিয়ে আমি এই বোনের বাড়ি এসেছি, বোনের বাড়ি খাওয়া দাওয়া করে বাপের বাড়ি গেছি, একটু বাপের বাড়ি 1 রাত থেকে ভাইজি গেছি, ভাইজি শুধু চলে এসেছি। এসেছি তখন 5টা বাজে, ওনার মোবাইল টিভি খোলা হয়নি, কেন ঠাকুর ঘর মুছেছি, প্রার্থনা করেছি, এই করতে করতে এখন ভিডিওটা চালু করি। এখন প্রায় 8টা বাজে, আর ভিডিও বড় করবো না, দেখি মেয়ে এডিট করতে বসবে। ভিডিওটা যতটা পারবো অত তো, যতটা করেছি অতটা তো ছাড়া যাবে না, যতটা পারবে ততটা ছাড়া। দেখো তোমরা 2 দিন তো ভিডিও দেখো না, আর কালকে আজকেই ছেড়ে দিতে বলি, কালকে দেখতে হবে। নয় আমার ভিডিও যায় সকালে, রাত্রেবেলাও এডিট করে রাখে, সকালে ছাড়ে। যেমন কোনো দিন 7:30, কোনো দিন 8টা, কোনো দিন 9টা, এরমই ছাড়ে, সকালেই ছাড়ে, ওই টাইমেই ছাড়ে। এক টাইম এখনও হয়নি, এক টাইম করবো, একদম টাইম। ঠিক আছে, এই আমার নারুগোপালের মানসিক দিতে গেছে, নারুগোপালের মানসিক দিতে গেছে। ঠিক আছে, রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শনিবারের সকাল থেকে আজকে সোমবার রাতে শেষ করলাম। শুভরাত্রি, বাই।